প্রথম কথা হলো আমার এটা, নওজোয়ান ছেলেরা তোমাদেরও দোস্ত, এমনি জীবনও জীবন সুন্দর হবে। আলো থেকেই আলো চলে, হৃদয় থেকে হৃদয় চলে, দিল থেকে দিল আলোকিত হয়। এজন্য কোনো আল্লাহওয়ালা, কোনো আলিমে দিন, কোনো মুত্তাকি, নামাজি, দিনদার, ফরহেজগার, আল্লাহ ভীরু, এরকম কারো সংস্পর্শ, কারো ছোঁয়া, কারো সাথে উঠা বসা সম্পর্ক, এটা ছাড়া মানুষের জিন্দিগি ঈমান আমলের উপরে গড়ে ওঠে। এটাই আউলিয়া কেরাম, এটাই বুজুর্গ, এটাই পীর, এটাই খানকা, এটাই দরবার, এটাই তাসাউফ, এটাই তাজকিয়া, এটাই আত্মশুদ্ধি। মানে হলো কোন জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শে নিজেকে সঁপে দেওয়া, যেন আমি উনার তত্ত্বাবধানে, উনার পরামর্শে, দিক নির্দেশনায় আমার জীবনটা আখিরাতের রঙে রঙিন করতে পারি। এটাই মূলত আসলে পীর মাশায়েখের মেহনত, আউলিয়া কেরামের মেহনত এটাই ছিল, এইটাই এখনো এটাই। কেউ যদি এর ব্যতিক্রম কিছু করে ওইটা ধোঁকা। আউলিয়া কেরামের সাথে সম্পর্ক লাউ কদু, হাঁস মুরগা, খাসি, গরু, হ্যাঁ, এগুলা না। আমি শুধু দিয়েই যাবো, উনি শুধু নিয়েই যাইব, দিতে দিতে মুরিদ সব দিয়া ফেলল শেষ পর্যন্ত, আর শুধু ফিন্দার লুঙ্গিটা ছাড়া তার কাছে আর কিছুই নাই। আর উনি কেবল মুরিদরেই বলল দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর উনার বিল্ডিং এর পর বিল্ডিং এ হইতে আছে, উনি দুনিয়া গড়ো, দুনিয়া গড়ো, আর মুরিদ তুমি দুনিয়া ছাড়ো ছাড়ো। মুরিদ শেষ পর্যন্ত বলছে যে আমার আর লুঙ্গিটা ছাড়া সব দিয়ে লাইছি, গেঞ্জিটাও খুলে দিয়ে লাইছি, পাঞ্জাবি শার্ট তো আগেই খুলে লাইছি, আর শুধু এই শেষ সম্বল এই লুঙ্গিটা আছে। এবার আল্লাহর ওয়াস্তে কমপক্ষে থামেন, আর কইেন না যে দুনিয়া ছাড়া, আর কি ছাড়তাম আমি নাই। এই জন্য বাপ, এই প্রথম কথা এটা মনে রাখো, নওজোয়ান সাথী, বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, মৃত্যু পর্যন্ত আউলিয়া কেরামের এটা একটা নিয়ম যে মৃত্যু পর্যন্ত ওনারা কোনো আল্লাহওয়ালার তত্ত্বাবধানে থাকেন।